যে এই যে জিনিসপাতির দাম বেড়ে যাচ্ছে, লোকে বাজার করতে পারছে না, অল্প অল্প বাজার করছে, মানে ব্যাগ এখন ছোট হয়ে যাচ্ছে আগের দিনের তুলনায়, কি বলবেন এটা নিয়ে? আসলে বর্তমানে যা বাজারের যা দাম বেশি, তাতে করে মানুষের বাজার করা আর সম্ভব না। আয় কমে গেছে, জিনিসপত্রের দামও বেড়ে গেছে। এখন এই পরিস্থিতিতে ব্যাগ তো বড় হওয়ার জায়গায় ছোট তো হবেই। আর মোট কথা হলো যে বাজারে যেভাবে দিন দিন দাম বাড়ছে, এর জন্য সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। যে পরিমাণে লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আগে যে একটা ছিল যে বাচ্চার দাম বাড়লে একটা প্রতিবাদ ছিল, ছিল, এখন কিচ্ছু নেই। যে যা পাচ্ছে করছে, কিছু করার নেই। যারা ক্রেতা তারা কোথায় যাবে? অবস্থা ভালো না। এই যে রাজ্যে অনেকে বলছেন, বিরোধীরা বিশেষ করে, যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য দাম বেড়েছে, এরকমটা কি হতে পারে? দুর্নীতির সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির তো সেরকম কোনো সংযোগ নেই। ওটা কোনো এফেক্ট করবে না। দ্রব্যমূল্য বৃদ্ধি করতে গেলে একটা পদক্ষেপ লাগে, সেই সব পদক্ষেপ না থাকলে তো দ্রব্যমূল্য আরও বাড়বে। এই দাম বৃদ্ধির জন্য কি দায়ী, কেন্দ্র সরকার না রাজ্য সরকার, আপনার কি মনে হয়? অ্যাকচুয়াল দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সব সরকারই দায়ী, কেন এটা তো নিয়ন্ত্রণ সরকারই করে। ওদের পলিসির উপরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয়, এটা সরকারের উপরেই নির্ভর করে। এটা সাধারণভাবেই সরকারের ঘাড়েই যাবে, দুই সরকারের ঘাড়েই যাবে। ভোটের সময় কোনটা ইস্যু হওয়া বেশি দরকার, এই দ্রব্যমূল্য বৃদ্ধি নাকি রাম মন্দির? দ্রব্যমূল্য বৃদ্ধির উপরে বেশি প্রতিবাদ হওয়া দরকার। রাম মন্দির ওটা একটা ধর্মীয় বিষয়, ওটা কারু ধর্মের উপরে যাদের বেশি আছে, তারা ধর্ম নিয়ে বেশি মাতামাতি করতে পারে, সেটা নিয়ে তো সবার মাথা ব্যথা নেই। কিছু সংখ্যক মানুষের ধর্ম নিয়ে, মন্দির নিয়ে, মন্দির মসজিদ নিয়ে এগুলো মাথা ব্যথা থাকে, সেটা দিয়ে তো সব মানুষের উপরে বিচার করা ঠিক না। তবে সব মানুষের মেন মাথা ব্যথা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, আয় ইনকাম, এগুলোর উপরে। ধর্মের উপরে সবার অত মাথা ব্যথা নেই। আপনার নাম? আমার নাম আইয়ুব আলী।